এই তো বন্ধুরা, সকাল সকাল বাসি কাজ করে ঘর দুয়ার মুছে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বানাচ্ছি চকলেট হরলিক্স, কারণ হাজব্যান্ড খাবে। তো সকাল সকাল আজকে যেহেতু একাদশী আর আজকে ছুটির দিন, তাই একটু লেট করে উঠেছি আর তারপরেই চকলেট হরলিক্স বানিয়ে নিচ্ছি। আমার না চকলেট হরলিক্স খুব একটা ভালো লাগে না। আজ রবিবার বলে খুব বাজার বসেছে এদিকে। হ্যাঁ হ্যাঁ দিন, একটাই দেবেন। হ্যাঁ ওইটা সেই ওই ঝাল লঙ্কাটা না। চলো তোমাদের একটা গল্প বলি। সকালবেলা যখন বাজার গিয়েছিলাম না, আমি 500 টাকার নোট নিয়ে গিয়েছিলাম। এবার সকাল সকাল কেউ খুচরো দিতে চাইছিল না। এই যে এখানে বাজারটা, এখানে মানুষরা না সাধারণত গ্রাম থেকে আসে, তাদের কাছে অত খুচরো টুচরো হয়তো থাকে না। তো যাই হোক, একটু আগে দেখলে আমি কলমি শাক নিলাম। তো কলমি শাকটা আমি বললাম ঠিক আছে আপনি প্যাকেটের মধ্যে রেখে দিন, আমি একটু খুচরো করে আসছি। কিন্তু বিশ্বাস করো আমি না ভুলেই গেছি পরে আর ওই কলমি শাকটা নিতে। তো তারপর জিজ্ঞাসা করছিলাম যে ওই গোটা কুমড়ো যদি একটা গোটা নিই আমি কত নেবে। তো বলছিল 100 টাকা। তো তারপর আমি ভেবে দেখলাম যে এমনিতেই আমার প্রত্যেক দিন ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যায়, তো কুমড়োটা নিলে কি আমি ফিরতে পারবো। তো যাই হোক, তারপর এদিকে চলে আসলাম। তালের দাম জিজ্ঞাসা করছিলাম, তালের দাম ছিল 40 টাকা আর 30 টাকা। যে অন্যদিন শুধু সবজি বাজার বসে, আর রবিবারে মানে সব কিছু সামগ্রী, শুকনো মশলা, ওই যে ওদিকে শুকনো মশলা বসেছে, এই যে শুকনো মশলা, পাঁপড়, সয়াবিন সব বসেছে। আর ওইদিকে জামা কাপড়। এই যে এখানে হচ্ছে বাতাবি লেবু কিনছি হলো ওই যে ওই জায়গাটা, ওটা ঠিক পাশের জায়গাটা, এখানেও প্রচুর বাজার বসে। দোকানটা থেকে আমি ফল নিই, ওই ফলের দোকানটা, এখান থেকে ফল নিই। লেবু, লেবুটা দিন 500। কখনো কখনো প্রচণ্ড বাজার করে ব্যাগ খুব ভারী হয়ে গিয়ে বইতে না পারলে না এই ফলের দোকানে আমি রেখে যাই। তো এখান থেকে কিছু ফল নিলাম, লেবু আর আপেল। দেখো এটা হচ্ছে নাগ ফল, প্রথমবার আমি শুনলাম। এটা অনেকটা নাশপাতিরই মতো দেখতে, এই যে নাশপাতি এরকম। এটা হচ্ছে দারচিনি, তাই তো? এটা দারচিনি তো। এটা ওল। এই দেখো এইভাবে মুড়ি বিক্রি হয়। যেহেতু আসামের মানুষ পান খেতে খুব ভালোবাসে, তো এই হাট বাজারের দিনে প্রচুর পান এসে আর কি মানুষ নিয়ে বসে। এছাড়াও শীতকালের বিভিন্ন সবজিপাতিও এই সময় পাওয়া যায়। ঢেঁড়স নেই, ঢেঁড়স নেই। এই রে ওষুধ ওষুধ গন্ধ হয়। না না এটা হবে না তো। না না হবে না। ও কাকা বিট কত করে? বিট 30 টাকা পুয়া। ঠিক আছে 10 টাকা, 10 টাকা 15 টাকা দিয়ে দাও। 20 টাকা দিয়ে দিন। ঠিক আছে দাও। লঙ্কা কত করে? কাঁচা লঙ্কা? লঙ্কা তো দেন 20 টাকা, 20 টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা জায়গায় দেবে কিন্তু একই পাত্রের মধ্যে দেবে না। নেয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু সব নিলে আমি যেতে পারবো না আর বাড়ি। আমি যখন প্রথম আসামে আসি তখন দেখি কাঁচা মানে গাছ থেকে যেরকম তুলে হয় না বিক্রি করে গোলমরিচ, ওই রকম গোলমরিচ বিক্রি হচ্ছে। কীরকম দেখতে হয় বলো তো? ঠিক যেমন পুঁই মিচুরি হয়, একটা মানে একটা দণ্ড থাকে, সেই দণ্ডের চারিদিকে ছোট ছোট দানা, তো গোলমরিচও সেরকম হয়। কলাই ভর্তি এদিকটায়, প্রচুর কলা বিক্রি হচ্ছে।
এ দেখো বন্ধুরা, আসামিজরা বাঁশ দিয়ে শুটকি দিয়ে রান্না করে খায়, তাদের কাছে এটা খুব প্রিয় খাবার একটা। কই কই, এই দেখো কাঁচা তেজপাতা। আমরা কত করে গো? আমরা গোটা 5 টাকা দুটো দাও তো। বাজার থেকে এই ফিরলাম, আর এই যে এই হলো সবজির বাজার। যদিও এটাতে আছে ফল, না এটাতে আছে ফল। আর এই যে একটা পাউরুটি কিনলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো না, চিনি এক্ষুনি ঘুম থেকে উঠলো, উঠে বলছে মাছ হচ্ছে, ওর খুব মাছ প্রিয়। আমি কালকে করে দেবো, আজ তো একাদশী। মা কি করবো বলো, তোমাকে ফল কেটে দেবো, হ্যাঁ আপেল দেবো, লেবু দেবো, ঠিক আছে? ঠিক আছে বলো, আচ্ছা বলো। হ্যাঁ লেবু দেবো, আগে দাঁত মাজো, মুখ ধো, হ্যাঁ তাই তো বলো। এই দেখো বাসন মাজতে মাজতে আমার চা একদম মোড়ে চচ্চড়ি হয়ে গেল গো। এখন বাজে 10:45, এখন আমার চা জল কিছুই খাওয়া হয়নি। আর এদিকে আমি চাটা বসিয়ে বাসন মাজছিলাম, দেখি চাটা মরে গেছে। তো যাই হোক, চাটা করে নিয়ে চা খেয়ে নিয়ে একটু সাবুর পোলাও বানাবো হাজব্যান্ডের জন্য, আর চিনির জন্য খাবারটাও বানাবো। চলো আসছি। এই যে বানিয়ে নিলাম। আজকে ঘুম থেকে যেহেতু লেটে উঠেছি, তাই সবটাই লেট হয়ে গেছে। এই যে এখন রান্না করতে আসলাম, পোস্তটা চাপিয়ে যাচ্ছি, মানে পোস্তটা ফুটবে আর চিনিকে আমি স্নান করিয়ে দেবো। এখন বাজে মোটামুটি ওই 11:30 মতো। তো তারপর যাই হোক ঝটপট করে পোস্তটা রান্না করে রুটিগুলো ঝটপট করে বেলে নিলাম, তারপর রুটিগুলো বানিয়ে নিলাম। আর তোমাদের একটা কমেন্টের আজকে রিপ্লাই আমি দেব। আর তার সাথে বানিয়েছিলাম কুমড়ো ভাজা, আর আমার নিজের জন্য বানিয়েছিলাম একটুখানি কাঁকরোল ভাজা। আজ থেকে 15 দিন আগে আমার আর একটা একাদশীর ব্লগ আছে, তখন ওই ব্লগে এক দিদিভাই কমেন্ট করে আমাকে বলেছিলেন যে আমি যেভাবে রুটি করছিলাম, বলছি আমি কীরমভাবে রুটি করছিলাম, তো সেইভাবে মানে রুটি খেতে নেই একাদশীতে, এই কথাটা আমাকে কমেন্টে লিখেছিলেন। এবার সত্যি বলতে হ্যাঁ আমি জানি আগুনে পুড়িয়ে রুটি করতে নেই, তবে আমি তাওয়ার মধ্যে রুটিগুলো এপিট ওপিট সেঁকতে সেঁকতেই ফুলে ওঠে, তো এইভাবেই আমি বানিয়েছিলাম। তো দেখো দিদিভাই, তোমাকে একটা কথা বলি, আমরা নিজেদের সুবিধার্থে যে সমস্ত পদ্ধতিগুলো মানতে পারি সেগুলোকেই আমরা নিয়ম বলে প্রমাণ করি, আর যেগুলো মানতে পারি না সেগুলোকে অনিয়ম বলি। এইবার ব্যাপার হচ্ছে, একাদশীর নিয়ম কিন্তু কোনো রকম রুটি লুচি পরোটা এসব না খাওয়া, শুধুমাত্র একাদশীতে খেতে হয়। ছোটোবেলা থেকে শুনছি, এটা ওটা বইতে পড়েছি, রাজা মশাইরা যখন একাদশী করতেন তারা ফল আহার করতেন, ফল দুধ সাবু এইসব খেতেন। মানে হচ্ছে গরম বা উত্তপ্ত করা যাবে না, আগুনের মধ্যে কিছু রান্না করা যাবে না, এটা হচ্ছে আসল নিয়ম। কিন্তু বর্তমানে আমরা এত ব্যস্ত, আর তাছাড়া প্রত্যেকটা মানুষের এত কাজের চাপ যে ওই শুধু ফল দুধ সাবু এসব আহার করে সারা দিন যাপনটা আমাদের জন্য পুরো চ্যালেঞ্জিং হয়ে যায়। আর তাছাড়া আমার হাজব্যান্ড যে ধরনের কাজ করে, মানে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে, তো ওই ফল দুধ আর সাবু খেয়ে ওই সব কাজ করা সম্ভব নয়। আর তার জন্য এই রকম রুটি খাওয়া যায়, এটা আমি শুনেছি, আমার বাড়িতে যারা গুরুজনরা রয়েছেন তারা আমাকে বলেছেন। এর জন্য এই যে দেখো তাওয়ার মধ্যেই রুটিটা ফুলে যাচ্ছে, তো আমি এইভাবেই রুটিটা বানাই যাতে করে এটা খাওয়া যায়। মানে আগুনে রান্না করা যাবে না এরকম কোনো খাবার না খেয়ে কিভাবে থাকা যেতে পারে, তাই না বলো? তো যাই হোক, তোমাদের কমেন্টের আনসার আমি দিয়ে দিলাম। এছাড়াও আমাকে আরও অনেকে বলেছে যে রুটি বা এসব কিছু খেতে নেই, কিন্তু কিভাবে সম্ভব সেটা? এই তো দেখো না, আমরা রাত্রেবেলা, মানে আমি ঠিক করেছি রাত্রেবেলা বানাবো ডালিয়া, কুমড়ো আলুর তরকারি, আর একটু ছোলার ডাল ভেজানো আছে, ওটার বড়া বানাবো। তো এবার এটাই হচ্ছে ব্যাপার, মানে প্রোটিনের সংযোগটা তো অন্তত রাখতে হবে বলো সারাদিনের যে খাবার রুটিন তার মধ্যে। আরও একটা কথা হলো, আমরা মনকে বা মস্তিষ্ককে যেটা মানাতে বাধ্য করব, মন এবং মস্তিষ্ক সেটাই মানবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তাই আমরা যদি ভাবি খারাপ জিনিস তাহলে খারাপ, আর যদি ভাবি ভালো জিনিস তাহলে ভালো।
মন শুদ্ধ তো সব কিছু শুদ্ধ, তাই না বলো? তারপরে রইলো লুচি ভাজা। আমি এমনি দিনেও, এমনি সাধারণ দিনেও ওকে বিশেষ ভাজাভুজি দিই না, কারণ কি শরীরের প্রবলেম হতে পারে এই জন্য। আর ডাক্তার ওকে কম ভাজাভুজি খেতেই বলেছে। আর একাদশীর দিন লুচি ভাজা তো একদম নাই। অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে আসলাম, তো এতক্ষণ রান্না কমপ্লিট হলো। এখন বাজে কটা? 1:54। চলো দেখিয়ে দিই। দেখো রুটি, রুটি, কুমড়ো ভাজা, পোস্ত। আর আমার জন্য এই ঘি করলাটা ভেজে নেবো। এখন বাজে 3:05। বিছানার চাদরটা আমি আজকে চেঞ্জ করব, চলো করে নিই। তারপরে এই যে দেখো একটু বাতাবি লেবু ছাড়িয়ে কেটে নিচ্ছিলাম, হাজব্যান্ডকে জুস বানিয়ে দেবো। আজকের কি কাণ্ড একবার শোনো। সেটা হচ্ছে এই যে আমি বাতাবি লেবুর জুস বানাচ্ছিলাম। মানে আমার হাজব্যান্ড না চিবিয়ে খেতে পারে না, কারণ কি টক লাগে। চিবিয়ে খাবে তখনই যখন চিনি নুন মিশিয়ে দেবো তখন, কিন্তু আমি ওগুলো দিতে চাই না। তো যাই হোক, আমি ফোনে কথা বলতে বলতে রস করছিলাম। এবার আমার হঠাৎ করে মাথায় এলো, ও আচ্ছা ফোন রেখে দিয়েছিলাম, ঠিক আছে। যাই হোক, হঠাৎ করে আমার মাথায় এলো যে মানে ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে দেখেছি যারা ফরেইনার তারা এরকমভাবে বাঁ হাত দিয়ে চেপে ধরে থাকে না যে মিক্সার গ্রাইন্ডারের যে কৌটোর ঢাকনাটা। তো আমি ভাবলাম আমি একটু করে দেখি। তো হ্যাঁ, পাকামি করে তখন কী করলাম, দ্বিতীয়বারে ঢাকনাটা ভালো করে ধরিনি। ওই দেখো কীরকম ছিটকালো। বাবা আর কোনো দিন করবো না বাবা, সবার দ্বারা সব কিছু হয়। হাই বন্ধুরা, এখন বাজে মোটামুটি ওই 4:15 মতো। চিনিকে ঘুম পাড়াতে গেলাম, ঘুমোচ্ছেই না। দিয়েছি 2 ঘা, ওই দেখে ওর পাপা ছুটে গেছে, দিয়ে চিনিকে ওর পাপা ঘুম পাড়ালো। দুজনে মিলে ঘুমাচ্ছে। আর আমি এখানে কি খাবো, এই যে আমি লেবুটা নুন, সামান্য চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা করে খাবো। এটা বাতাবি লেবু, আজকেই বাজার থেকে কিনে আনলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা আছো যারা ঘরের সমস্ত কাজ তো করো, এই পড়াশোনাও করো, সাথে সাথে বাজারঘাট সবটা করো, রান্না বান্না, আরও যা যা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যেগুলো বলে আর কি, মানে পুজো, আচ্ছা এমন কোনো কাজ নেই যেগুলো করো না। এরকম কারা আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা হাই লিখে জানিও। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো না, সন্ধেবেলা পরিবারের সবাই মিলে চা খেতে বসেছি, আর চিনির জন্য দুধ, আর আমরা ভেজে নিয়েছি একটু পপকর্ন। আজ তো রবিবার, তাই এখন একটু বাজারে বেরোচ্ছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি। এই যে আমার তরকারি ফুটছে, কোনো সিদ্ধ হয়নি, তো এসে করবো। চলো ঘুরে আসি একটা দোকান থেকে। ও এইমাত্র বাজার থেকে ফিরলাম, সব জিনিসপত্র রাখলাম, অনেকটা রান্নাও করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। এই দেখো আমার কুমড়োর তরকারি, যেখানে ডালের বড়া ভাজা হচ্ছে, আর এতে হচ্ছে ডালিয়া। ডালিয়া সিদ্ধ করলে দেবে খুব ছেটায়। এই ডালিয়াটা সিদ্ধ হওয়ার পর না আমি একটা ফোড়ন দেব, তার মধ্যে থাকবে তেজপাতা, 5 ফোড়ন, তেল আর একটু জিরে গুঁড়ো দেবো। এগুলো দিয়ে আর কি রান্না করব। তো চলো করে নিই। এই দেখো বন্ধুরা, আজকে তো রবিবার, তো বাজারে গেলাম। এই যে কিনেছি হচ্ছে মুগ ডাল, চিনির প্রিয় পাস্তা। অন্যবারে ওই বেঁকানো মতো কিনি, আজকে এরকম লম্বা লম্বা কিনেছি। এই যে বর্নভিটা কিনেছি, অন্যবারে তো চকলেট হরলিক্স কেনা হয়, তো আজকে এই কিনলাম। আর হচ্ছে আচ্ছা কোলগেট, আর এই যে 5 কিলো চাল। আর যেহেতু একাদশী, তো মা ফোন করে বললো যে আলতাটা একটু পরে নে, তো আমি আলতা পরে নিলাম। এই যে আলতা পরে নিলাম। খাচ্ছি ডালের বড়া, কুমড়োর তরকারি। আন্টির কাছে যাবে, কালকে সকালে যাবে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।